আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো তেলাপি মাছ ভাজি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি। মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব গুঁড়ো মরিচের গুঁড়ো। হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং দিয়ে দিব লেবু। এক পিস লেবুর রস ভালোভাবে চিপে নিতে হবে। আবারও হাত দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে মশলাটি মিশিয়ে নিচ্ছি। মাছটি যে আমরা চিড়ে নিয়েছি তার ভেতরে মশলাটি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে ভেতরে মশলা দেওয়াতে মাছের ভেতরে খুবই সুন্দরভাবে মশলা ঢুকে পানসে টাইপ হয় না। এখন আমরা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে আসলাম 15 মিনিট পর। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিক কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত মাছটি আবারও একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মেশানো হয়ে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমরা তেলের মধ্যে মাছটি দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো অ্যাড করে নিচ্ছি। মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। হাই ফ্লেম করা যাবে না, তাহলে দেখা যাবে মাছগুলো উপর থেকে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো আমরা একটু ক্রিস্পি করে ভেজে নেব। এইভাবে আপনারা খুবই সহজে মাছ ভাজি করে নিতে পারেন। মাছ ভাজি প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা মাছগুলো সেমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি স্পাইসি মাছ ভাজি রেসিপি। মাছ ভাজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।